এক রাক্ষসী রানীর গল্প। এক জঙ্গলে এক রাক্ষসী রানী ছিল। জঙ্গলের অন্যান্য পেতনি শাকচুন্নিরা সবাই তাকে রানী বলে মানত। আমি হলাম এই জঙ্গলের রানী। তোমরা যদি কেউ আমার কথা না শোনো তাহলে ধরবো টানি। আর সমস্তরা কোথায় গেল? পেতনি রানী, তারা মনে হয় কাজে ব্যস্ত। আপনি তো তাদের কঠোর কাজ দিয়েছিলেন, হয়তো সে কাজে করছে। ঠিক আছে, আমি তাদের সবকিছু বলে দেব। এবার আমাদের কি কাজ? ওহো, আচ্ছা, তুমি তো সমুদ্রে থাকো। দেখো সমুদ্রে জেলেদের কোনো যেন অসুবিধে না হয় কোনোদিনও। পেতনি রানী, আমি তো ওই মাটির ভূত। আমার কাজ কি? ওই মাঠে তো চাষিরা কোনো বিপদেই পড়ে না। তাদের ফসল আমি সবসময় ভালো করে দেই, যেন তারা হাসি খুশিতে থাকে সারা জীবন। পেতনি রানী, আমি তো ওই বাগানের ভূতনি। আমার কাজ কি? ওই বাগান দিয়ে যত লোকজন যায় তাদের আমি উপকার করি। তোমরা তাহলে তোমাদের কাজ ভালোভাবেই করছো। ঠিক আছে, যাও, লেগে পড়ো নিজ নিজ কাজে। সবাইকে চোখে চোখে রাখতে হবে। জানি না তারা কোনো খারাপ কাজও করতে পারে। না, বিষয়টা ভাবতে হবে। ওই শাকচুন্নি তো এলো না। তাহলে তাহলে কি করবো এখন? কে শোনে ওই পেতনি রানীর কথা? আমি আমার মতো চলবো। আমার কাজে আমাকে কেউ বাধা দিতে পারবে না। আমি আমার মতো। এখন তো আমরা অসহায় হয়ে পড়েছি। মাঠ তো শুকিয়ে ঠন ঠন, ফসলগুলো সব মারা যাচ্ছে। কি করা যায়? কি করা যায় ভাই? কোনো রাস্তাই তো খোলা নেই। নিশ্চয়ই ভিক্ষার থলি ধরতে হবে আমাদের সমস্ত গ্রামবাসীকে। আমরা আমরা সকলেই মারা যাব। হ্যাঁ ভাই, তুমি ঠিক কথাই বলেছ। গত কয়েকদিন ধরে দেখছি মাঠ শুকিয়ে ঠন ঠন, একটুও বৃষ্টি হচ্ছে না। কি হবে আমাদের? কি হবে? বউ বাচ্চা নিয়ে কোথায় যাব আমরা? কিছুই তো ভেবে পাচ্ছি না আমিও। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিক কথাই বলেছ। সত্যি, এরকম দুর্ভিক্ষ জীবনে কখনো দেখিনি। এই যে জলাশয়টা, শুধু এতেই জল আছে। এদেরকে দেখে তো আমার লোভ পড়ে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছি না। মুখের সামনে এত আহার, কিছুই করতে পারছি না। ওই পেতনি রানীর জন্যই যা সব কিছু। না, আর এখানে থাকা যাবে না। দেখে আরো লোকটা বেশি বেশি পড়ছে। যাই, কোনো একটা ব্যবস্থা করি। গিয়ে বলি এদের কোনো অসুবিধে নেই, সব কিছুই আমি ঠিক করে দিয়েছি। আর এখানে থাকলে এদেরকে নিশ্চয়ই খেয়ে ফেলবো, লোভ সামলাতে পারবো না। যাই, ফিরে যাই। মহারানী পেতনি, ওই পাশের গ্রামের মানুষজন বিপদে পড়েছে। খরার জন্য কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তাদের ফসল সব নষ্ট হয়ে গেছে।
তুই কি বলছিস? তোকে যে আমি দায়িত্ব দিয়েছিলাম সেটা ভালো করে পালন করছিস না কেন? যা, এক্ষুনি যা, তাদের সাহায্য কর, তারা যেন বিপদে না পড়ে। এটাই তো কর্তব্য, তো যা। কিন্তু মহারানী, আমি এ কাজ কিছুতেই পারবো না, কারণ তাদের দেখলেই আমার লোভ হয়, তাদের তাজা তাজা রক্ত খাবার জন্য। পারবো না আমি। গেলে আমি তাদের খেয়ে ফেলবো, আপনার কথাও শুনবো না, এই বলে দিচ্ছি। আপনার কথা মেনে চলতে চলতেই তো এই দশা। কেউই আমাদের আর ভয় পাচ্ছে না, সবার মজার পাত্র হয়ে গেছি আমরা। না না, এভাবে আর চলবে না, এই বলে দিচ্ছি আপনাকে। আমি গেলাম। মাঠের ভূত, তুই মনে হয় ভুলে যাচ্ছিস আমি তোর মহারানী। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোকে কঠোর শাস্তি দেব, এই বলে দিচ্ছি। যা, ওদের সাহায্য কর, আর কোনো ক্ষতি করবি না। না না, কি ভেবেছে নিজেকে? যা খুশি তাই করাবে আমাদের দিয়ে? না, এ কিছুতেই মানতে পারবো না। আজকেই এর একটা ব্যবস্থা করব আমি। তারপর থেকে আর কেউই আমাকে আটকাতে পারবে না। হা, আমি আমার ইচ্ছে মতো যা খুশি তাই করব। মহারানী পেতনি, আপনার দিন এবার শেষ। সেই জায়গায় আমি বসবো সেই জায়গায়। হা, আপনি সরবেন এবার। ভাই, গত কয়েকদিন ধরে কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না। সমুদ্রে একটাও মাছ পাচ্ছি না, অভাবে দিন কাটাচ্ছি। সব মাছগুলো যে কোথায় গেল এই কিনারা ছেড়ে।